আসসালামু আলাইকুম। গতকালকে বিশ্বে ঘটে যাওয়া কিছু আলোচিত বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা গাজা দিয়ে শুরু করি। কালকে গাজার নিরাপদ এলাকায় হামলা করেছে ইসরায়েল। আর এই বর্বর হামলায় কালকেও আরো ৪৯ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর আমরা আসলে জানি যে কোনো দেশে যদি যুদ্ধ শুরু হয় বা কোনো যে ২ দেশে যুদ্ধ শুরু হয়, বিশেষ করে যে দেশ একটু দুর্বল থাকে বা যে দেশ একটু ক্ষমতা সামরিক দিক থেকে পিছিয়ে থাকে, তারা দেখা গেছে সেই দেশের নাগরিকেরা বিভিন্ন নিরাপদ এলাকায় বা নিরাপদ জায়গায় অবস্থান নেয় বা পার্শ্ববর্তী দেশে তারা চলে যেতে বাধ্য হয়। তো সেরকম একটা গাজার ভিতরে সেরকম একটা এলাকাকে তারা নিরাপদ মনে করে, সেখানে তারা এই ফিলিস্তিনের মানুষেরা নিরাপদ মনে করে সেখানে তাঁবু টাঙিয়ে তারা বসবাস করা শুরু করেছিল বা এখনো করতেছে। তো সেরকম এই কিছু নিরাপদ জোনে, বিশেষ করে তাঁবু টাঙিয়ে থাকা এলাকায়, বিশেষ করে দক্ষিণ এলাকায় এই এম নিরাপদ জোনে গতকালকে ইসরায়েল বোমা হামলা করে তাদের উপরে একটা নৃশংস হামলা চালিয়েছে। আর এতেই আরো ৪৯ জন অ্যা নিরীহ নারী এবং শিশু সহকারে এই ফিলিস্তিনি নিহত হয়েছে, এমন একটা খবর প্রকাশিত হয়েছে আল জাজিরায়। তবে একটু স্বস্তির খবর, সেটা হচ্ছে যে গতকালকে দক্ষিণাঞ্চলে ইসরায়েল এবং হামাসের সাথে সম্মুখ যুদ্ধে এই ২ জন গুরুত্বপূর্ণ অফিসার, ইসরায়েলের সামরিক অফিসার নিহত হয়েছেন। এমনটাই খবর ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কারণ আমরা জানি যে এ গত ১৫ মাস ধরে প্রায় প্রতিদিনই ইসরায়েল এই যে ফিলিস্তিনের বিভিন্ন এলাকা হামলা চালাচ্ছে, বিশেষ করে উত্তরাঞ্চলে বা দক্ষিণাঞ্চলে ইদানিং বেশি চালাচ্ছে। তো দক্ষিণাঞ্চলে এই হামলার সময় এই ইসরায়েলি সেনাদের সাথে হামাসের একটা সম্মুখ যুদ্ধ হয়েছে। তখন এই ২ জন ইসরায়েলি সামরিক অফিসার নিহত হয়েছে, এমনটাই খবর ইসরায়েলের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে এবং হামাসের পক্ষ থেকেও দাবি করা হয়েছে। আর এর বাইরে আমরা আসলে এখন একটা নতুন উত্তেজনামূলক কথা চলতেছে বিশ্বে, সেটা হচ্ছে যে যখনই যুক্তরাষ্ট্রের বাইডেন এবং জ্যাক সুলিভান এই মধ্যপ্রাচ্য বিষয় নিয়ে, বিশেষ করে ইরানের যে পারমাণবিক স্থাপনা হামলা করার একটা গুঞ্জন বিশ্বের গণমাধ্যমে ছড়াচ্ছে বা তারা একটা পরিকল্পনা করছে, এমন যখন একটা খবর বিশ্বে রটাচ্ছে, ঠিক তখনই ইরানের পক্ষ থেকে আবার একটা প্রতিক্রিয়া স্বরূপ বা তাদের একটা প্রস্তুতি স্বরূপ বক্তব্য প্রকাশ করেছেন কালকে তারা, বা তারা ইতিমধ্যে বিভিন্ন প্রস্তুতি সেরে নিচ্ছেন। সেটা হচ্ছে যে গতকালকে এম আল জাজিরার একটা প্রতিবেদনে বা ইরানের যে নিজস্ব গণমাধ্যম ইরনাতে একটা প্রতিবেদন প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে যে ইরান তার যে পারমাণবিক যে কেন্দ্রগুলো রয়েছে বা পারমাণবিক স্থাপনাগুলো রয়েছে তার আশেপাশে বড় ধরনের একটা সামরিক মহড়া চালিয়েছে। বিশেষ করে তাদের যে ইস্পাহান রয়েছে, ইস্পাহান শহরের আশেপাশে তারা বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে এবং সেখানে বিভিন্ন আর্টিলারি শেল এবং এয়ার স্পেসের মাধ্যমে তারা সেখানে সামরিক মহড়া চালিয়েছে। এবং তারা কিন্তু এর আগের দিনেই তাদের এক সামরিক কর্মকর্তা বা পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও কিন্তু বলেছেন যে ইসরায়েল যদি আবার ইরানে হামলা চালায় তাহলে কিন্তু যুদ্ধ শুরু হয়ে যাবে। আর আসলে আমরা জানি যে এই জিনিসটা কিন্তু উত্তেজনাটা আবার নতুন করে শুরু হয়েছে, কারণ যখনই বাইডেন তার যে প্রতিরক্ষা উপদেষ্টা জ্যাক সুলিভানের সাথে একটা গোপনে মিটিং করেছে এবং ইরানের যে পারমাণবিক কেন্দ্রে হামলা করার একটা ছক করছে, এই তথ্যটা যখনই বাইরে প্রকাশ পেয়েছে তারপর থেকে ইরান আবার নড়ে চড়ে বসেছে। আর এর বাইরে আমরা আজকে গতকালকে বা আজকে একটা খবর দেখলাম, সেটা হচ্ছে যে আমাদের যে যুক্তরাষ্ট্রের যে নতুন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু রিপাবলিকানের একজন উগ্রপন্থী নেতা। তো তিনি কিন্তু তার ফ্লোরিডা রাজ্যে একটা অনুষ্ঠানে এই সাংবাদিকদের সাথে একটা সংবাদ মাধ্যমে তিনি কিন্তু বলেছেন যে তিনি সেখানে বলেছেন যে এই মধ্যপ্রাচ্য নিয়ে কথা ওঠার পরে তিনি এমন একটা বক্তব্য প্রকাশ করেছেন যে তিনি যে কোনো কিছুর মূল্যে হলেও মধ্যপ্রাচ্যে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনবে। এবং তিনি কিন্তু সেখানে বিশেষ করে হিজবুল্লাহর বিরোধী যে হামাস বা হিজবুল্লাহ, বিশেষ করে হামাসকে এখন কড়া একটা বার্তা দিয়েছে যে তারা যদি জিম্মিদেরকে ফেরত না দেয়া হয় তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিবে বা তার বিরুদ্ধে একটা কার্যক্রম চালাবে এবং যে কোনো কিছুর মূল্য হলেও মধ্যপ্রাচ্যে একটা স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করবে। তো আসলে আমরা সবাই জানি যে যুক্তরাষ্ট্রের মিত্র হচ্ছে ইসরায়েল। এখন আসলে যুক্তরাষ্ট্র বলি আর ট্রাম্প বলি, যেই বলি,
তারা কিন্তু স্বাভাবিকভাবে ইসরায়েলকেই সমর্থন করবে। আর তারা ইসরায়েলের পক্ষ নিয়েই একটা আরব রাষ্ট্র বা বিভিন্ন এই যে হামাস, হিজবুল্লাহ বা ইরানের যে বিভিন্ন প্রক্সি গোষ্ঠী রয়েছে তাদের উপরে একটা হামলা চালানোর হয়তোবা মানে একটা পরিকল্পনা করতে পারে, বা তারা একটা সামরিক যদি পদক্ষেপ মধ্যপ্রাচ্যে গ্রহণ করে, করলেও করতে পারে। কিন্তু আমরা কিছুক্ষণ আগেও দেখলাম একটা খবরে, সেটা হচ্ছে যে হামাস আবার কড়া একটা বার্তা দিছে যুক্তরাষ্ট্রকে। তো কড়া বার্তাটা আসলে ঐরকম বার্তা না। তারা বলতেছে যে আসলে এটা একটা কূটনৈতিক সমাধান করা দরকার যুক্তরাষ্ট্রের। বা তারা যদি সমাধান করতে চায় তাহলে একটা কূটনীতিক আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান করুক। তো এটা আসলে শান্তির কথা। তো আমরা দেখি এখন বিশ্বের পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে। আসলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যেভাবে চাচ্ছে সেভাবে কিন্তু মুসলমানদের আসলে অস্তিত্বের হুমকি হয়ে পড়ছে। আর আমরা কিন্তু আসলে গতকালকের ভিডিওতে একটা কথা বলছি যে ইরাকের সাবেক প্রধানমন্ত্রী এবং তাদের একজন একটা দলের প্রধান, তিনি কিন্তু আহ, একটা কথা বলেছেন, মালিকি আর কি, তিনি বলেছেন যে ইসরায়েল একটা মানে কঠিন একটা ষড়যন্ত্র করতেছে, বা মুসলিম বিশ্বকে খণ্ড খণ্ড করার একটা খণ্ড বিখণ্ড করার একটা মানে ঘৃণ্য ছক আঁকতেছে। বিশেষ করে তিনি সেখানে বলছেন যে পশ্চিম এশিয়ার যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে সেগুলোর প্রতি তিনি ইঙ্গিত দিয়েছেন। তো আসলে এখন সেটাই মনে হচ্ছে, ট্রাম্পও কিন্তু সেদিকে সুর বা এখন একটা কথা বলতেছে। আসলে তিনি হয়তো বা সামরিক একটা কর্মকাণ্ড চালাবে। তো আসলে এরকম যদি কর্মকাণ্ড চালায় তাহলে কিন্তু বিশ্বে বা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে। আর মানে বিশ্বে হয়তো যুদ্ধের মাত্রাটা আরো দিন দিন বেড়ে যাবে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আর কি। এর বাইরে আমরা একটা গোপন একটা একটা মানে বার্তা পেয়েছি, মানে বিশেষ করে ওরকম নির্ভরযোগ্য সূত্র না হলেও, সেটা হচ্ছে যে রাশিয়ার যে বিভিন্ন পারমাণবিক যে অস্ত্র যে প্রযুক্তি রয়েছে বা বিভিন্ন সরঞ্জাম সরঞ্জাম রয়েছে সেগুলা নাকি গোপনে ইরানে পৌঁছে গেছে, এবং সেগুলা নিয়ে নাকি ইরান এখনো মানে ইদানিং কাজ মানে বিভিন্ন প্রক্রিয়া শুরু করছে, তাদের কার্যবলী শুরু করছে পারমাণবিক অস্ত্র নিয়ে। আর সেই জন্যই যুক্তরাষ্ট্র আরো বেশি খেপেছে। তবে এটা অতটা নির্ভরযোগ্য সূত্র নয়, তবে হলেও হতে পারে। তো এখন আসলে মধ্যপ্রাচ্য নিয়ে পরাশক্তিরা খেলা শুরু করছে, আর মধ্যপ্রাচ্যে যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে তাদের মধ্যে বিভাজনের ফলে এই খেলাটা অনেক সহজ হচ্ছে। তো আমরা চাই বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলমানদের মধ্যে একতা ফিরে আসুক, এবং মুসলমানদের মধ্যে একটা শান্তি বিরাজ করুক। আর এসব যুদ্ধ সংঘাত চাই না। আর পৃথিবীর সকল মুসলমানদের জন্য দোয়া কামনা করি। আর আপনারা এরকম বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।